হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমার ননদ বেগুন পোড়া ভর্তা করবে। এই দেখুন, এখানে কিন্তু বেগুন নিয়েছে। আর বেগুনগুলো কিন্তু একদম ভালো, কোনো জায়গায় কোনো পোকামাকড় নেই। আর বেগুনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছে। তো এই কিন্তু বেগুনগুলো একটু মাঝখান দিয়ে ফাড়ে নিচ্ছে। বেগুনগুলো কিন্তু চারপাশ দিয়ে ফেলে নিচ্ছে। এই দেখুন, আমাদের কিন্তু বেগুনগুলো মাঝখান দিয়ে ফাড়া হয়ে গেছে। এবার বেগুনগুলো কিন্তু তেল মাখিয়ে নিবে। আর এখানে কিন্তু সরিষার তেল মাখিয়ে নিচ্ছে। তো এই দেখুন, বেগুনে কিন্তু সবগুলাই তেল মাখানো হয়ে গেছে। আর এই যে মাঝখান দিয়ে ফেলে দিছিল, এবার এর ভিতরে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। আর কিন্তু রসুন ছুলে রাখছিল, আর রসুনও কিন্তু দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু সব বেগুনগুলোর মধ্যে কাঁচামরিচ আর রসুন দিয়ে নেবে। এই দেখুন, এখানে কিন্তু সব বেগুনগুলোয় কিন্তু রসুন আর কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। এই দেখুন, এখানে কিন্তু গ্যাসের চুলা অন করে নিছে। আর গ্যাসের চুলার উপর কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিছে। এর উপরে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছে। এই দেখুন, সব বেগুনগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। আর চুলার জাল কিন্তু একটু কমিয়ে নিছে। এভাবে কিন্তু দুই পিঠি ভালো করে বেগুন পুড়িয়ে নিবে। তো এই দেখুন, বেগুনগুলো কিন্তু ভালো করে পুড়িয়ে নিচ্ছে। উল্টিয়ে পাল্টে কিন্তু পুড়িয়ে নিচ্ছে। এই দেখুন, আমাদের কিন্তু বেগুন পোড়ানো হয়ে গেছে। আর বেগুন কিন্তু একটা প্লেটে নামিয়ে নিচ্ছে। দেখুন, বেগুন পোড়ানো কিন্তু হয়ে গেছে। আর বেগুনের ভিতর থেকে কিন্তু এবার রসুন আর কাঁচামরিচ বের করে নিচ্ছে। এই দেখুন, এই যে কিন্তু রসুন আর কাঁচামরিচ বের করে নিচ্ছে। আর এখানে যে বেগুনের উপরে যে পোড়া পোড়া অংশ, এটা কিন্তু ফেলে দিচ্ছে। চারটা বেগুনে এইটুক বেগুন হয়েছে। আর এই যে কিন্তু এর খোসা তো একটা মাখাচ্ছে। আর এখানে কিন্তু দুইটা শুকনো মরিচ আগুনে পুড়িয়ে নিছি। শুকনো মরিচ কিন্তু গলিয়ে নিচ্ছে। এখন শুকনো মরিচ গলানো হয়ে গেছে। আর এখন কিন্তু কাঁচা মরিচও গলিয়ে নিচ্ছে। আর এদের সিদ্ধ করা রসুনও কিন্তু এখন গলিয়ে নিচ্ছে। লবণ দিয়ে দিচ্ছে। লবণ দিয়ে কিন্তু গলিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। আর পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু ভালো করে গলিয়ে নিচ্ছে। পেঁয়াজ কিন্তু সবকিছু মাখানো হয়ে গেছে। এবার কিন্তু বেগুন ভর্তা মাখিয়ে নিবে। বেগুন ভর্তা কিন্তু মাখানো হয়ে গেছে। আর এখন কিন্তু সরিষার তেল দিয়ে দিবে। ভর্তার লাস্টে কিন্তু সরিষার তেল দিয়ে দিচ্ছে। আপনারা কিন্তু ভর্তার লাস্টে সরিষার তেল দিবেন, তাহলে কিন্তু খেতে মজা লাগবে। আর এইভাবে কিন্তু বেগুন ভর্তা দিয়ে রুটি অথবা গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমাদের কিন্তু বেগুন ভর্তা মাখানো হয়ে গেছে। আর এই দেখুন, কালারটা কত সুন্দর আসছে। আপনারা কিন্তু চাইলে এইভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই মজা লাগে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।